আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 8 কোষে দেখি 10.2 5 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্ক তোমাদের কোষে দেখাবো। 5-এ কি বলেছে? অশ্বক্ষমতা সম্পূর্ণ একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পে 36,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাকে প্রথমে কি চেয়েছে? প্রথম হচ্ছে অশ্বক্ষমতা সম্পূর্ণ, যেটা চাইবে সেটা আমার খাতার ডান দিকে রাখতে হবে। তাহলে আমাকে কি চেয়েছে? সময় চেয়েছে, কত সময় লাগবে। আর কি লিখব না, জলের পরিমাণ। জলের পরিমাণ কিসে প্রকাশ করেছে না, লিটারে। আর সময়ের একক কি? ঘন্টা। তাহলে 5 অশ্বক্ষমতা সম্পূর্ণ কত লিটার জল তুলতে পারে না, 36,000 লিটার। 36,000 লিটার জল তুলতে কত সময় লাগে? 8 ঘন্টা। তারপরে হচ্ছে 7 অশ্বক্ষমতা সম্পূর্ণ 63 লিটার জল তুলতে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। এবার প্রথমে মাঝখানেরটা বন্ধ করে দেবো, অশ্বক্ষমতার সঙ্গে সময়ের আমি করব। তাহলে 5টা অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্প দিয়ে যদি জল তুলতে 8 ঘন্টা সময় লাগে, তাহলে 7টায় বেশি লাগবে। তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক একটা কম। তাহলে ব্যস্ত সম্পর্কের অশ্বক্ষমতা সম্পূর্ণ পাম্পের সংখ্যা বাড়লে সময় কম লাগবে। আবার সময় কম লাগবে। আবার কি বলেছে না, পাম্পের সংখ্যা কমালে, যদি পাম্পের সংখ্যা কমায় তাহলে কি হচ্ছে না, সময় বেশি লাগছে। বেশি লাগবে। তাহলে একটা কম একটা বেশি, এটা কি হবে? ব্যস্ত সম্পর্ক। অতএব এটি ব্যস্ত সম্পর্ক। এবার 2 নম্বর দেখো, 2-এ কি বলেছি? 2 এবার হচ্ছে জলের পরিমাণ আর হচ্ছে সময়কে দিয়ে আমি করব। এবার 2 নম্বরে দেখো, যদি 36,000 লিটার জল তুলতে যদি 8 ঘন্টা সময় লাগে, তাহলে 63,000 লিটার জল তুলতে বেশি সময় লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? জলের পরিমাণ কমালে কি হচ্ছে? সময় কম লাগবে। যদি আমি জলের পরিমাণ 36,000 কমাই, তাহলে সময় কম লাগবে। আবার জলের পরিমাণ বাড়ালে সময় বেশি লাগবে। 63,000 লিটার জল তুলতে তাহলে আমার বেশি সময় লাগবে। তাহলে একটি বাড়লে আরেকটি বাড়লে তাহলে কি হয়? সরল সম্পর্ক। এই কথাগুলো মনে রাখবে, আর কিছু তোমার মনে রাখতে হবে, তাতেই সব অঙ্ক তোমরা আরামসে করতে পারবে। তাহলে আমাকে উত্তরে কি চেয়েছে? সময়, সরল সম্পর্ক। তা আমাকে উত্তরে কি চেয়েছে? সময়। তাহলে অতএব নির্ণেয় সময় লম্বা দাগ দিয়ে। ব্যস্ত সম্পর্কে কি হয়? যা আছে তাই থাকবে। তাহলে ব্যস্ত সম্পর্ক অশ্বক্ষমতা সম্পূর্ণ আর হচ্ছে সময়। তাহলে 5-এর 7 আমি লিখি, 5 গুণ 8, নিচে কত আছে? 7, গুণ চিহ্ন দিলাম। তারপরেরটা কি হচ্ছে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কিনা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কত?
63টা উপরে চলে যাবে, 63,000 আর গুণ 36,000। এবার কাটাকাটি করি, ওটা ভুল পড়ে গেছে ওটা। এবার কাটাকাটি, প্রথম 0 0 3টে 0 কেটে দিলাম, কেটে দিলে কত, 8 দিয়ে কাটি, 8 দিয়ে 8 আর 16 3 24, তাহলে কত হচ্ছে 10 ঘন্টা। উত্তর 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। সময় লাগবে, এটাই উত্তর। এবার 6 কি বলেছে, একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানটা কি ছিল, বিদ্যুৎ চেয়েছে। তবে আমি যেটা চাইবে সেটা সবসময় খাতার কোন দিকে রাখবো বলেছি, ডান দিকে। তাহলে প্রথমে কি হচ্ছে না, অশ্বক্ষমতা, তারপরে কি হচ্ছে সময়, তার সময়ের একক কি না, ঘন্টাতে প্রকাশ করেছে। আর হচ্ছে কি না, বিদ্যুৎ, কত বিদ্যুৎ খরচ হবে। তাহলে বিদ্যুতের একক, বিদ্যুৎ কিসে প্রকাশ করে, এককে প্রকাশ করেছে। তাহলে আমি কি লিখতে পারি, 5 অশ্বক্ষমতা মোটরটি 8 ঘন্টায় কত একক না, 20 একক বিদ্যুৎ খরচ করে। এবার 3 অশ্বক্ষমতা সম্পূর্ণ 10 ঘন্টায় কত বিদ্যুৎ খরচ হবে, এইটা বের করতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর দিই, একে কী করে মাঝখানটা আমি চেকে সময়টাকে বন্ধ করে দিই। এবার যদি 5টা অশ্বক্ষমতা সম্পূর্ণ যদি চালাই তাহলে আমার 20 ঘন্টার সময় লাগছে। তবে 3টে অশ্বক্ষমতার সময় যদি সে চালাই তবে কি আমার কম সময় লাগবে না বেশি সময় লাগবে, নিশ্চয় কম বিদ্যুৎ খরচ হবে। তাহলে কি হচ্ছে, অশ্বক্ষমতার সংখ্যা বাড়ালে বিদ্যুৎ খরচ বেশি হবে। এবং অশ্বক্ষমতার সংখ্যা কমালে বিদ্যুৎ খরচ কম লাগবে। তাহলে অতএব এটি কি, সরল সম্পর্ক, বিদ্যুৎ খরচ কম লাগবে। সরল সম্পর্ক কেন না, একটি বাড়ালে আরেকটি বাড়ছে, একটি কমালে আরেকটি কমছে, সেই জন্য সরল সম্পর্ক। এবার 2 দেখো, 2-এ কি বলেছে, যদি আমি 8 ঘন্টা চালাই তবে 20 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে 10 ঘন্টা চালালে আমার কি বিদ্যুৎটা বেশি খরচ হবে। তাহলে কি হচ্ছে, একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমালে আরেকটি কমে, তাহলে এটুকু সরল সম্পর্ক। তাহলে আমি লিখি, সময় বাড়ালে বিদ্যুৎ খরচ বেশি হবে। ধরো তুমি একটা ফ্যান 8 ঘন্টা চালালে যে বিদ্যুৎ খরচ হবে, 10 ঘন্টা চালালে নিশ্চয় বিদ্যুৎ খরচ বেশি হবে। তাহলে কি হচ্ছে, সরল সম্পর্ক, একটা উদাহরণ দিয়ে বুঝলাম। এবং সময় কমালে বিদ্যুৎ খরচ কম হবে। অতএব
এটি কি? এটিও সরল সম্পর্ক, যেহেতু একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমালে আরেকটি কমছে, সরল সম্পর্ক। তাহলে আমাকে উত্তরে কি চেয়েছে? বিদ্যুৎ একক চেয়েছে। তাহলে আমি কি, অতএব নির্ণয় বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ চেয়েছে। তাহলে প্রথমেরটা কি? সরল সম্পর্ক। তার সরল সম্পর্ক হলে কি হবে? 5-এর উপরে নিচে, উপরে 3, নিচে 5 চলে আসবে, গুণ, গুণ হচ্ছে 20। তারপরে কি রয়েছে? তার দুয়েরটাও হচ্ছে সরল, তাহলে উপরে কত যাবে? 10, আর নিচে 8। কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 4-5-এ 20, 4 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণী 10। তাহলে কত হচ্ছে? 3-5-এ 15 একক। এটাই অ্যান্সার। এবার সাথে কি বলছে? গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপকতার বৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা কী বলছি? 14 জন তাঁতি 12 দিনে কটি? 210টি শাড়ি বুনতে পারে। তাহলে আমাকে এখানটা কি চেয়েছে? আমাকে এখানটা হচ্ছে লোক সংখ্যা, কতজন লোক লাগবে। তা যেটা চাইবে সেটা আমি ডান দিকে রাখবো। তাহলে শাড়ির সংখ্যা কিসে প্রকাশ? টিতে প্রকাশ করেছে। এবার সময় কিসে? সময়ের একক কি? দিন, দিনে প্রকাশ করেছে। আর কি না? লোক সংখ্যার একক কি? জন। তাহলে 210টি শাড়ি কত দিনে? না 12 দিনে। কতজন লোক লাগে? না 14 জন। এবার বলছে 300টি শাড়ি 10 দিনে কতজন লোক লাগবে, এটা বের করতে বলেছে। এবার দেখো, যদি আমি শাড়ির সংখ্যা বাড়াই তবে লোক লাগছে 14 জন। যদি শাড়ির সংখ্যা কমাই, শাড়ির সংখ্যা বাড়ালে লোক বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তবে আমি একটা কমালে একটা কমবে, বাড়ালে আরেকটি বাড়বে। তাহলে এটি কী হবে? সরল সম্পর্ক। তাহলে আমি কী লিখতে হবে? শাড়ির সংখ্যা কমালে লোক সংখ্যা কম লাগবে। আবার শাড়ির সংখ্যা বাড়ালে লোক সংখ্যা বেশি লাগবে। একটি কমলে আরেকটি কমছে, একটি বাড়লে আরেকটি বাড়ছে, তাহলে কী হবে? অতএব এটি সরল সম্পর্ক হবে, সংখ্যা কম বেশি লাগবে। অতএব কি? এটি সরল সম্পর্ক। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলছে? যদি আমি সময় বাড়ালে 12 ঘন্টায় হচ্ছে 14 জন লোক কাজ করতে পারবে। আর যদি সময়টা কমায়, তাহলে সময় কমালে লোক সংখ্যা কমে যাচ্ছে। তাহলে একটি বাড়লে আরেকটি কমছে, একটি কমালে আরেকটি বাড়ছে, তাহলে এটি কী হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি সময় বাড়ালে লোক সংখ্যা কম লাগবে।
এবং সময় কমালে লোক সংখ্যা কম লাগবে, এবং সময় কমালে লোক সংখ্যা বেশি লাগবে। তাহলে এটি কি ব্যস্ত সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক কাকে বলে? না, একটি কমলে আরেকটি বাড়ছে, একটি কমালে একটি বাড়লে আরেকটি কমছে, তাহলে এটি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে কি চেয়েছে? লোক সংখ্যা। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণয় লোক সংখ্যা তাহলে নির্ণয় লোক সংখ্যা বলে সমান সমান একটা লম্বা দাগ দিয়ে দেবে। এবার প্রথমেরটা কি বলছে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হবে? উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কত? 300 উপরে যাবে আর নিচে 210 গুণ কত? 14। তারপরেরটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে উল্টাবে না, যা আছে সেইভাবে। তাহলে হচ্ছে 12 উপরে 12 নিচে 10। এবার কাটাকাটি করি, 0 0 0 0 কেটে গেল। তাহলে 3 দিয়ে কাটি, 3 সাথে 21, 7 দিয়ে কাটি, 7 দুগুণী 14। আর যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে কত হচ্ছে? 24 জন। এবার কি বলেছে দেখো, সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে প্রথম আমি কতজনই করেছিলাম? 14 জন তাঁতি। তাহলে কি হবে? না 14 এই 24 বিয়োগ 14 থেকে যেটা বাদ যাবে সেটাই হবে, এতজন তাঁতি লাগবে। তাহলে আমি সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে তাঁতি লাগবে কত? 24। আমি তো 14 জন তাঁতিকে নিয়েই করেছি। তাহলে আমি পুজোর অর্ডার পেয়েছি হঠাৎ 300 জন, 10 দিনের ভিতর সারতে হবে। সেই জন্য আমার কাটাকাটি করে 24 বেরিয়েছে। 24 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? 10 জন। এটাই অ্যান্সার। এবার 8-এর দেখো, 8-এ কি বলেছে? একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটি 4-এর 1 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে 10 দিনে জাহাজের নামাবার বরাত পেয়েছে, ঠিক আছে, সংস্থাটি। তার জন্য কত? 280 জন লোক নিয়োগ করা হয়েছে, কিন্তু 3 দিন। তাহলে আমাকে উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে লোক সংখ্যা, কতজন লোক লাগবে। তাহলে আমি প্রথমে হচ্ছে সময়ের একক কি? দিন। কাজ এখানে কিসে প্রকাশ করেছে? না অংশতে প্রকাশ করেছে। আর লোক সংখ্যা জনে প্রকাশ করেছে। তাহলে কি বলছিল? 3 দিনে 4-এর 1 অংশ কাজ করেছে কতজন? 280 জন লোক। দেখো বইতেই রয়েছে 280 জন লোক। এবার বলেছে মোট কাজটা হচ্ছে 10 দিনের, যেহেতু 3 দিন পরে দেখা গেল, তাহলে সেই জন্য 10 থেকে 3 বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে 7। তাহলে এই 1-এর 4 অংশটাকে, যেটা রয়েছে 4-এর 1 অংশ, এটাকে মনে মনে এটাকে 1 ধরে নিতে হবে। 1 ধরে নিয়ে তুমি ভগ্নাংশের বিয়োগটা করো, তবে দেখবে বেরিয়ে যাবে 3-এর 4 অংশ। 4-কে 4, তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে 3, 3-এর 4 অংশ। এবার 1-এরটা দেখো, 1-এ কি বলছে? যদি 3 দিনে 280 জন লোক কাজ করতে পারে, তবে 7 দিনে সময়টা কম লাগবে, লোক সংখ্যা কম লাগবে, কেন এই কাজটা তখন আমি ডিলে করব। তাহলে সময় ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে? ব্যস্ত। এবার দেখো, এবার কাজে দেখো, 4-এর 1 অংশ
করতে কতজন লাগছে? 280 জন লোক লাগছে। আর 4-এর 3 অংশ লোক করতে বেশি লাগবে। যদি আমি কাজের পরিমাণ কমাই তাহলে লোক সংখ্যা কম লাগছে, কাজের পরিমাণ বাড়ালে লোক সংখ্যা বেশি লাগে, তাহলে এটা কী হবে? সরল সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি কাজ ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক সরল। সম্পর্ক সরল। তা আমাকে উত্তর কি চেয়েছে? লোক সংখ্যা বের করতে। তাহলে নির্ণয় লোক সংখ্যা ঠিক 7-এরটা যেরকম করা হয়েছে 8-এরটা সেম একই অঙ্ক। তাহলে প্রথমেরটা হচ্ছে কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে যা আছে তাই থাকবে। তাহলে 3-এর 7 গুণ কত? 280। তারপরেরটা কি রয়েছে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হবে? উল্টে যাবে। দেখো তোমাকে দেখাচ্ছে উল্টে যাওয়া। 3-এর 4-এর 3 ভাগ 4-এর 1। এই গুণ চিহ্ন দিলে কি হচ্ছে? উপরে 4। তাহলে আমি কি পাচ্ছি? উপরে কোনটা? 3 গুণ 4। আর নিচে পাচ্ছি কত? 4 গুণ 1। তাহলে আমাকে কি বের করতে হবে? লোক সংখ্যা বের করে কাটাকাটি করি। কাটাকাটি করলে 7 দিয়ে কাটি, 7 4 সাথে 28, আর পাশে শূন্যটা বসে গেল। এবার কত? 4 4 কেটে গেল। তাহলে কত হচ্ছে? 3 গুণ 40 গুণ 3। তাহলে কত? 3 4 12, 12 3 12 36, মানে 360 জন। দেখো আমাকে কি বলেছে? অতিরিক্ত কতজন লোক লাগবে এই কাজটি তো করতে। তাহলে অতিরিক্ত কতজন? তাহলে আমি প্রথম কাজটা করতে কতজন লোক নিয়েছিলাম? প্রথম কাজ করতে আমি নিয়েছিলাম 280 জন। কিন্তু আমার এখানে 3 দিনের পরে যেইটা হয়েছে সেই জন্য কি করতে হবে না, 360 আমি কাটাকাটি করে পেয়েছি। তা 360 থেকে 280 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে কত? 80 জন। তাহলে উত্তর কি হবে? অতিরিক্ত লোক লাগবে 80 জন। এটাই অ্যান্সার।